আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমরা আজকে প্রতিদিনের ন্যায় নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের টপিকস চ্যাপ্টার হলো যে রাসায়নিক পরিবর্তনের গাণিতিক সমস্যাগুলি সমাধান। আমরা অনেকগুলো বোর্ড প্রশ্নকে যাচাই বাছাই করে আমরা একটি উদ্দীপক থেকে আমরা কতগুলো সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করতে পারি সেটার উদ্যোগ নিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। আজকের ক্লাসটা যারা করবে, যারা মনোযোগ সহকারে বুঝে নেবে, তাদের জন্য অনেক বেশি উপকার হতে পারে। আজকে আমরা খুবই গুরুত্ব সহকারে বুঝে বুঝে আমরা ক্লাস করব, যাতে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষাতে তোমরা অবশ্যই কোশ্চেনগুলোর উত্তর করতে পারো। প্রায় শিক্ষার্থী দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টারের প্রয়োগমূলক প্রশ্নগুলোর উত্তর করতে পারে না। তাই আমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা ক্লাসগুলো সাজানোর চেষ্টা করতেছি। কারণ জ্ঞানমূলক অনুধাবন তোমরা চাইলে একটু পড়াশোনা করলেই, একটু রিভিশন করলেই, একটু মুখস্থ করলে তোমরা পারবা। আর বিশেষভাবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা নিয়ে শিক্ষার্থীদের যত সব সমস্যা, তাই আমরা রাসায়নিক পরিবর্তনের উপর আমরা আজকে ক্লাস সাজিয়েছি। আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন। কেমিক্যাল চেঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে একটু আমরা ব্যাখ্যা করব, আমরা বিচার বিশ্লেষণ করব, এরপরে আমরা প্রয়োগমূলক কোশ্চেনগুলোর দিকে চলে যাব। সবাই জয়েন করো, লাইক দাও, শেয়ার করো, সবাই জয়েন করো। আমরা আজকে ক্লাসটা এমন গুরুত্ব দিয়ে করব তোমরাও ক্লাসটা আজকে খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবে। ক্লাসে কোনো প্রকার ডিস্টার্ব করবে না, একজন একজনের সাথে কোনো কথাবার্তা বলবে না, সবাই পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ইশাদ শামীম, ওয়ালাইকুম আসসালাম। সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। বুশরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো? অবশ্যই ভালো আছো। আমরা সবাই আজকে নির্ধারিত ক্লাসে ইনশাআল্লাহ আমরা নির্ধারিত ক্লাসে স্টার্ট করতে যাচ্ছি। সবাই লাইক দাও, জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। সবাই যে অনেকে চলে আসতেছে, অনেক শিক্ষার্থী জয়েন করতেছে, মাশাআল্লাহ। আমরা সময় ক্ষেপণ না করে আমরা যথাযথ আমাদের পাঠে আমরা চলে যাব। আমরা আমাদের যথাযথ লেসনে চলে যাব। আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টারের উপর আমরা কিছুটা আলোকপাত করে, ফর্মুলাগুলোর উপর আমরা আলোকপাত করে এরপরে আমরা এতে চলে যাব। হ্যালো। আমরা মনোযোগ সহকারে পড়াশোনা করব। ইয়েস। সবাই জয়েন করো, লাইক দাও, শেয়ার করো। জয়েন এভরিবডি। আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাব। আমরা আজকে ফর্মুলাগুলো একটু পরিচিত হব। মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নাম্বার 1 আমরা এসেনশিয়াল রুলস গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। এসেনশিয়াল রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই জয়েন করো,
সময় ক্ষেপণ করা যাবে না, সবাই জয়েন করো, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। সবাই জয়েন করো। আমরা আমাদের টপিকসের দিকে চলে যাব। আমরা ফর্মুলাগুলোকে একটু ফর্মুলাগুলোর সাথে একটু পরিচিত হব। আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি, আমরা আমাদের লেসনে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নাম্বার 1। Ka equal to alpha square c। প্রিয় শিক্ষার্থী, কে মানে অ্যাসিডের বিয়োজন মাত্রা, কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আলফা মানে অ্যাসিডের বিয়োজন মাত্রা, সি মানে মৃদু অ্যাসিডের ঘনমাত্রা। আমরা এখানে বলবো আলফা ইকুয়াল টু অ্যাসিডের বিয়োজন মাত্রা, সি ইকুয়াল টু ঘনমাত্রা। নাম্বার 2, মৃদু ক্ষারের বিয়োজন ধ্রুবক। b equal to alpha square c। সেম এস আমরা বলতে পারবো নাম্বার 3 ফর্মুলা, নাম্বার 3 ফর্মুলা ps plus pos equal to 14, ps plus p of os equal to 14। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলাগুলো আমরা আগে থেকে পারি, তাও আমরা একটু চর্চা করে নিচ্ছি। ps plus pos আমরা অবশ্যই জানি ps equal to হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদমকে ps বলে, pos হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদমকে pos বলে, এবং ps এবং pos এর সমষ্টি হচ্ছে 14। এগুলো আমরা প্রমাণ সহ আমরা করব, প্রমাণ সহ আমরা পারবো, প্রমাণ সহ আমরা পারবো। স্যার লেখাগুলো একটু বড় করলে লিখলে ভালো হবে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আমি অবশ্যই লেখাগুলো একটু বড় করতেছি। হ্যাঁ, ভালো আছি। কেএম লিমন, ভেরি গুড, খুব মনোযোগ সহকারে ক্লাস করো। আমি লেখাগুলো একটু বড় করতেছি। ভেরি গুড, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, 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 থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। প্লিজ সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। নাম্বার 4 ফর্মুলা, নাম্বার 4 ফর্মুলা, নাম্বার 4 ফর্মুলা আমরা যেটা লিখতে চাচ্ছি, আমরা এ এ এ এ প্লাস বি বি প্লাস ডট 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 উভমুখী চিহ্ন, উভমুখী চিহ্ন। এরপর আমরা যে লিখবো এল এল প্লাস এম এম, এল এল প্লাস এম এম প্লাস ডট ডট ডট। এই ফর্মুলা থেকে, এই রিঅ্যাকশন থেকে আমরা সাম্য ধ্রুবক কেসি ডিটারমাইন করতে পারি। সাম্য ধ্রুবক কেসি ইকুয়াল টু, কৃষিক্ষেত্রে আমরা অবশ্যই জানি উৎপাদ সমূহের ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। আমরা উৎপাদ, আমরা এল কে বলবো, আমরা এল অফ এল, আমরা যখন ঘনমাত্রা বলবো আমরা থার্ড ব্র্যাকেট দিব, এরপর এম অফ এম আমরা থার্ড ব্র্যাকেট বলবো, আমরা ঘনমাত্রা দিব, আমরা বিক্রিয়ক দিব এ অফ এ, আমরা থার্ড ব্র্যাকেট দিব, আমরা বি অফ বি দিব, আমরা ঘনমাত্রা দিব ইনটু ডট 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 ইনটু ডট ডট ডট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জানি এল থার্ড ব্র্যাকেট হলো যে এল উৎপাদের আংশিক, এল উৎপাদের ঘনমাত্রা আমরা বলতে পারি এল থার্ড ব্র্যাকেট হচ্ছে, এল থার্ড ব্র্যাকেট হচ্ছে, আমরা এটাকে পাওয়ারগুলোকে আমরা এখানে দিতে পারি। আমরা এই শিক্ষার্থী আমরা পাওয়ারগুলোকে আমরা এখানে দিতে পারি। এই শিক্ষার্থী আমরা বলবো এল থার্ড ব্র্যাকেট হলো যে
এল এর ঘনমাত্রা, এমটার ব্র্যাকেট হচ্ছে যে উৎপাদ, এম এর ঘনমাত্রা আমরা এ লিখবো, এটার ব্র্যাকেট লিখবো বিক্রিয়ক এ এর ঘনমাত্রা, বি থার্ড ব্র্যাকেট আমরা লিখবো বিক্রিয়ক বি এর ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, আমরা ফর্মুলাগুলো একটু ডিসকাস করব। আমরা ফর্মুলাগুলো একটু ডিসকাস করে আমরা আমাদের আসলে এতে চলে যাব। এখন আমরা একটু গ্যাসীয় বিক্রিয়া দেখে তার আংশিক চাপটা আমরা দেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত লিখে নাও, 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 দ্রুত লিখে কমেন্ট করো, সবাই দ্রুত লিখে নাও, সবাই দ্রুত। মোহাম্মদ লিয়াকত আলী is watching my class, my dear friend, my best friend, আমার বন্ধু লিয়াকত আলী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু মিস্টার লিয়াকত আলী is watching my class, থ্যাংক ইউ বন্ধু। তোমরা অবশ্যই অনেকে জেনে থাকবে আমার বন্ধু লিয়াকত আলীরও একটা পেজ আছে, চ্যানেল আছে, তোমরা সেটাকে সাবস্ক্রাইব করবে। আমি আজকে যে অনলাইন প্ল্যাটফর্মে আসলাম, আমি এই বন্ধুর ইন্সপিরেশনে আমি আসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ অনেকে লিখতেছে স্যার কারেন্ট গেছে গা, স্যার কারেন্ট চলে আসবে, কারেন্ট চলে আসলে তোমরা জিনিসগুলো আবার উঠিয়ে নিবে। বুঝতে পেরেছি, কারেন্টে ডিস্টার্ব করতেছে সব জায়গায়। ওকে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী টপিকস গুলোতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। ইনশাআল্লাহ আমরা এই ফর্মুলাগুলোর আমরা প্রয়োগটা তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, পরের ফর্মুলাতে আমি চলে যাচ্ছি। Formula 5, সি এই ফর্মুলা থেকে প্রিয় শিক্ষার্থী আমরা কেপি নির্ণয় করতে পারি। আংশিক চাপে প্রকাশিত সাম্যদ্রব্যক, আংশিক চাপে প্রকাশিত আমরা অবশ্যই জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি? উৎপাদ সমূহের আংশিক চাপ ডিভাইড সমূহের গুণফল ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। উৎপাদ আমরা কাকে কাকে দেখতে পাই? প্রিয় শিক্ষার্থী, আমরা উৎপাদ দেখতে পাই, আমরা পি অফ এল ইনটু পি অফ এম ইনটু পি অফ এন ডিভাইড বাই আমরা কি লিখতে পারি? পি অফ এ ইনটু পি অফ বি ইনটু পি অফ সি। প্রিয় শিক্ষার্থী, আমরা আংশিক চাপের গুণফলগুলো এগুলোকে আমরা ইনটু না দিয়ে ইনটু দিয়ে করতে পারি, আমরা ক্রস চিহ্ন দিয়ে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা আংশিক চাপে সাম্যদ্রব্যক আমরা লিখতে পারি। এখানে আমরা তাদের পরিচয়টা দিচ্ছি। পিএল হচ্ছে এল উৎপাদের আংশিক চাপ, পিএম হচ্ছে এম উৎপাদের আংশিক চাপ,
পি এন হচ্ছে এন উৎপাদের আংশিক চাপ, পি এ হচ্ছে এ বিক্রিয়কের আংশিক চাপ, পি বি হচ্ছে বি বিক্রিয়কের আংশিক চাপ, পি সি হচ্ছে সি বিক্রিয়কের আংশিক চাপ। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যাপি দেখালাম, আমরা ক্যাসি দেখালাম, সবাই একটু ফর্মুলাগুলো লিখে নাও, আমরা ফর্মুলাগুলোর প্রয়োগের দিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থী সবাই ফর্মুলাগুলো লিখে নাও, সবাই ফর্মুলাগুলো লিখে নাও, আমরা ফর্মুলাগুলোর দিকে চলে যাব। প্রিয় শিক্ষার্থী সবাই উঠিয়ে নাও, যাদের হয়ে গেছে তারা কমেন্ট করো, কমেন্ট প্লিজ। যাদের হয়ে গেছে, যাদের এটা লিখে হয়ে গেছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট প্লিজ, তারা কমেন্ট প্লিজ। যাদের লিখে হয়ে গেছে তারা কমেন্ট করো। আমরা খুবই মজা করে, খুবই মনোযোগ সহকারে আমরা আজকে ফাটাফাটি আমরা লাইভ ক্লাস নিব। আমরা প্রত্যেকটা ফর্মুলা, আমরা প্রত্যেকটা কাজ বুঝে বুঝে করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ইয়ে বুঝে বুঝে করব। সবাই খুব দ্রুত খাতায় উঠিয়ে নাও, বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করো, আর লিখে হয়ে গেলে কমেন্ট করো, কমেন্ট প্লিজ। যাদের লিখে হয়ে গেছে তারা কমেন্ট করো, সবাই কমেন্ট করো প্লিজ, সবাই কমেন্ট করো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমরা এখন এর পরবর্তী ফর্মুলা গুলো দিকে যাচ্ছি। এরপরে ফর্মুলা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আমরা ডেল্টা এন মানে আমরা জানি, ডেল্টা এন ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা ডেল্টা এন হিসেবে আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারবো নাম্বার 7 ফর্মুলা, যদি n সমান 0 হয় তবে F equal to KC RT equal to the power 0, F equal to KC into 1। আমরা সবাই জানি x to the power 0 সমান 1, a to the power 0 সমান 1, RT equal to the power 0 সমান 1। নাম্বার KP অতএব KP সমান KC। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টত দেখতে পেলাম যেসব ফর্মুলার যেসব বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোট সংখ্যা এবং বিক্রিয়কের মোট সংখ্যার ব্যবধান যদি 0 হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো KP equal to KC। তার মানে মোলার ঘনমাত্রা সাম্যযোজক এবং আংশিক চাপের সাম্যযোজকের মান পরস্পর সমান। মোহাম্মদ তারেক, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম,
বুসরা লিখেছে ডান স্যার, ভেরি গুড ভেরি গুড। পরবর্তী অংশে চলে যাও, পরবর্তী অংশ সবাই লিখে নাও, পরবর্তী অংশ সবাই লিখে নাও। পরবর্তী অংশ যদি হয়ে যায়, এই অংশ যদি হয়ে যায় সবাই বলো। আমি লেখাগুলো একটু তোমাদের রিকোয়েস্টে বড় বড় করে লেখার চেষ্টা করতেছি, স্পষ্টভাবে লেখার চেষ্টা করতেছি, যাতে তোমরা সফল কাম হতে পারো। প্রিয় শিক্ষার্থী, সবাই সবাই জয়েন করে, যারা জয়েন করেছো তারা অবশ্যই লাইক দাও এবং শেয়ার করো আমাদের ক্লাসগুলো, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যেতে পারে। কারণ তোমরা অনেকে জানো, অনেক শিক্ষার্থী হয়তো বা প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা ভালো একটা ক্লাস পাচ্ছে না, ভালো একটা পড়াশোনা পাচ্ছে না। আমরা অবশ্যই, আমরা নুসরাত মিম, ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড ভেরি গুড। আমরা চাচ্ছি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করে তারা আলোকিত মানুষ হতে পারে। তোমরা অবশ্যই জানো, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ চাচ্ছে, স্মার্ট সিটিজেন চাচ্ছে, স্মার্ট পড়াশোনা চাচ্ছে, স্মার্ট সিলেবাস চাচ্ছে, স্মার্ট পড়াশোনা চাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশের যে মিশন এবং যে ভিশন, এগুলোকে সামনে রেখে আমরা অনলাইন প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাব তোমাদের মাধ্যমে। আমরা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। একদিন দেখবে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে অনেক বেশি উপকৃত হচ্ছে। সবাই লিখে নাও। আমরা পরবর্তী পোর্শনে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই জানো, এরপরে ফর্মুলাটা একটু আমি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পিএস ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদম। পিএস ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে চার ব্র্যাকেটের নেগেটিভ লগারিদম। অনুরূপভাবে পি ওএস ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএস মাইনাস থার্ড ব্র্যাকেট। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই পিএস ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম ইজ কল্ড পিএস। অনুরূপভাবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদমকে পিওএস বলে। এই ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের প্রয়োগমূলক প্রশ্নগুলোর আমরা উত্তর করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা কম্প্রিহেন্সিভ বোর্ড কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। তোমরা জানো আমরা অনেকগুলো বোর্ড কোশ্চেনকে যেগুলা বিগত পরীক্ষাতে অনেকবার এসেছে, এগুলোকে আমরা বাছাইকৃত করে কয়েকটা বোর্ড কোশ্চেনের মাধ্যমে আমরা জিনিসটাকে সাজিয়েছি। আজকে ক্লাসটা এখন হবে আমাদের ক্লাসের আসলে এইটুকুন আমরা বেসিক ফর্মুলাগুলো আলোচনা করলাম, যাতে তোমরা অতীতে যেটা পারো সেটাকে আর একটু রিভিশন করতে পারো, পুনরাবৃত্তি করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে যাচ্ছি। সবাই লিখে নাও, আমি মুছে দিচ্ছি। সবাই নিশ্চয় লিখে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। সবাই লিখে নাও, দ্রুত লিখে নাও। আমরা কাজগুলো খুব দ্রুত করব। সবাই লিখে নাও।
প্রিয় শিক্ষার্থী, সবাই প্রশ্নটা একটু উঠিয়ে নাও। উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ। উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে x5 এর 30% বিয়োজিত হয়। খ নম্বর প্রশ্ন, তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক করা হলে তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক করা হলে বিয়োজন মাত্রার কেমন পরিবর্তন হবে? বিয়োজন মাত্রার কেমন পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণীকৃত বিক্রিয়ার উদ্দীপকে ক্যাপি ও ক্যাসিয়ের সম্পর্ক প্রতিপাদন করো। প্রিয় শিক্ষার্থী, সবাই কোশ্চেন গুলো লিখে নাও। আমরা এগুলো অ্যান্সারের দিকে চলে যাচ্ছি। সবাই কোশ্চেন গুলো লিখে নাও, আমরা এগুলো অ্যান্সারের দিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত প্রশ্নগুলো লিখে নাও, আমরা এটা অ্যান্সারের দিকে চলে যাচ্ছি। সবার প্রশ্ন যদি লিখে হয়ে থাকে কমেন্ট করো প্লিজ। প্রশ্ন যদি লিখে হয়ে থাকে কমেন্ট 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 প্লিজ। আমি এখন অ্যান্সারের দিকে চলে যাব। আমি ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন এবং গ নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি এখন সলভ করব। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত প্রশ্নগুলো লিখে নাও। যদি লিখে হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করো। আমি এরপরে প্রশ্নগুলো সলিউশনের দিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, খুব দ্রুত কমেন্ট করো, খুব দ্রুত কমেন্ট করো, খুব দ্রুত কমেন্ট করো। কমেন্ট প্লিজ, দ্রুত লিখে নাও প্রশ্নগুলো, খুব দ্রুত লিখে নাও প্রশ্নগুলো, খুব দ্রুত লিখে নাও। কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। বুশরা ইসলাম লিখেছে ডান। তাহলে আমরা প্রশ্নের উত্তরের দিকে চলে যাচ্ছি। আমরা কোশ্চেনগুলোর উত্তরের দিকে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হলো যে উদ্দীপকের বিক্রিয়াটির সিস্টেমে মোট চাপ কত হবে? হলে x5 এর 30% x5 এর 30% বিয়োজিত হবে। x5 এর 30% বিয়োজিত হবে। প্রিয় শিক্ষার্থী,
AX5 এর 30% বিয়োজিত হবে। প্রথমে আমরা এটাকে কেপি এর রাশিমালা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এখান থেকে কেপি এর রাশিমালা নির্ণয় করব। প্রথমে কেপি এর রাশিমালা নির্ণয় করব। আমরা অবশ্যই জানি কেপি সমান, আমরা এটা করেছি আগে, সুতরাং অতএব কেপি সমান আমরা কি জানি, এক্স স্কোয়ার পি ডিভাইড বাই এক্স স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সবাই জানি। এবং আমরা এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে কেপি সমান 1 ATM, কেপি সমান 1 ATM, x equal to 30% equal to 30 divided by 100 সমান 0.03। তাহলে আমরা এখানে মান পুট করতে পারি, or কেপির পরিবর্তে আমরা 1 লিখবো equal to x স্কয়ার। তাহলে আমরা বলে লিখবো 0.3 স্কয়ার। আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, আমরা একটু ক্যালকুলেশন করি আগে, x স্কয়ার p ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। বা আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লাই করলে কি করতে পারি, x স্কয়ার p ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার। বা আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারি, এখানে প্রশ্ন বলছে প্রিয় শিক্ষার্থী, সবাইকে প্রশ্নটা বুঝতে হবে, সিস্টেমের মোট চাপ কত হলে এখানে আমাদের এখানে p সমান কোয়েশ্চন মার্কস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাকে এখানে p কে আমরা আমাদের বামে রাখতে হবে। p ইকুয়াল টু কত লিখবো, আমরা লিখবো 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার। আমরা এইভাবে করব। আমরা এখন মান পুট করব, ইকুয়াল টু 1 মাইনাস 0.3 হোল স্কয়ার ডিভাইড বাই 0.3 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু ক্যালকুলেশন করো, সবাই খুব দ্রুত ক্যালকুলেশন করো। 1 মাইনাস 0.3 হোল স্কয়ার, 0.3 হোল স্কয়ার, হ্যাঁ, ইকুয়ালস টু এরপর ডিভাইড 0.3 হোল স্কয়ার। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 10.11। আমরা পাবো p ইকুয়াল টু 10.11 ATM, অর্থাৎ সিস্টেমে মোট চাপ এত হলে AX5 এর বিয়োজন 30% বিয়োজিত হবে। আমরা অ্যান্সার কি বলবো, অর্থাৎ কি লিখবো, আমরা মোট চাপ কত হলে, মোট চাপ 10.11 ATM হলে, ATM হলে AX5 এর 30% বিয়োজিত হবে। আমরা উত্তর কত লিখবো, আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা লিখবো যে 10.11 ATM। আমরা প্রিয় শিক্ষার্থী সবাই দ্রুত লিখে নাও, আমরা পরবর্তী প্রশ্ন সলিউশনের দিকে চলে যাব। সবাই লিখে নাও, সবাই খুব দ্রুত লিখে নাও। আর এফএন লিখছো স্যার কেমন আছেন, লেট হয়ে গেছে স্যার, কোনো অসুবিধা নাই, ক্লাসগুলা তুমি এখনই করে নাও, বাকি অংশ তুমি ভিডিও থেকে দেখে নিবে, ইনশাআল্লাহ তুমি পারবে। বুঝতে লিখেছে স্যার ক্যাপ ইকুয়াল টু 1 ATM কেন, এটা কি প্রমাণ চাপ নাকি? নো, এর আগে প্রশ্নে আমরা ক্যাপ ইকুয়াল টু 1 বের করেছিলাম, আমরা ক্যাপ ইকুয়াল টু 1 ডিটারমাইন করেছিলাম, আমরা ক্যাপ ইকুয়াল টু 1 গত ক্লাসে আমরা ক্যাপ ইকুয়াল টু 1 ডিটারমাইন করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যাপ ইকুয়াল টু 1 ডিটারমাইন করেছিলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সবাই দ্রুত উঠিয়ে নাও, সবাই দ্রুত উঠিয়ে নাও। শিক্ষার্থী, এরপরে প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে, হ্যাঁ, পরের প্রশ্ন, তাপমাত্রা স্থিতিকে মোট চাপ অর্ধেক করা হলে, এখানে আমাদের ফাইন্ডিং হচ্ছে, মোট চাপ অর্ধেক করা হলে, মোট চাপ
চাপ কি করা হলে অর্ধেক করা হলে বিয়োজন মাত্রা আমরা সবাই জানি বিয়োজন মাত্রা হচ্ছে আমরা বিয়োজন মাত্রা আমরা কি জানি আমরা বিয়োজন মাত্রা আমরা কি আলফা হিসেবে জানি আলফা কেমন পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ দাও। প্রিয় শিক্ষার্থী একটু অনেক সহজ সবাই এটা খুব দ্রুত লিখে নাও সবাই 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 খুব দ্রুত লিখে নাও আমরা খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমরা খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছে খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে বিয়োজন মাত্রার পরিবর্তন আমরা আগের মতো লিখবো আমরা লিখবো প্রদত্ত বিক্রিয়া আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী আমরা লিখবো প্রদত্ত বিক্রিয়া x2 আগের মতো লিখবো kp ইকুয়াল টু আলফা স্কয়ার অথবা x স্কয়ার p ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার এটাকে আমরা আগের মতো এক নম্বর সমীকরণ দিব আমার গিভেন ভ্যালু সামদ্রুবক দেওয়া আছে অথবা আমরা পূর্ব হতে পাই এখানে সামদ্রুবক অথবা সামদ্রুবক এখানে সামদ্রুবক kp ইকুয়াল টু 1 যেহেতু বিয়োজন মাত্রা পরিবর্তিত চাপ কত বলছে অর্ধেক বলছে এখানে এই শিক্ষার্থী এখানে বলছে পরিবর্তিত চাপ অর্ধেক করা হলে p প্রাইম পরিবর্তিত চাপ p প্রাইম ইকুয়াল টু p বাই 2 প্রিয় শিক্ষার্থী আমাদের p ছিল 1.5 প্রিয় শিক্ষার্থী আমাদের p ছিল এই যে 1.5 প্রিয় শিক্ষার্থী p ছিল আমাদের 1.5 p আমাদের p ছিল 1.5 তাহলে আমরা এখানে কত বসাবো আমরা এখানে লিখবো 1.5 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0.75 atm 0.75 atm প্রিয় শিক্ষার্থী এখন আমাকে কি বলছে এখানে মোট চাপ কত হলে বিয়োজন মাত্রার কেমন পরিবর্তন হবে তাহলে আমরা এখানে আলফা বের করব অথবা আমরা প্রথমে এখান থেকে প্রথমে x বের করব তাহলে আমরা কি পাই kp করলে আমরা কত বসাবো 1 বসাবো 1 ইকুয়াল টু x স্কয়ার মানে কত x স্কয়ার ইনটু x স্কয়ার p x স্কয়ার ইনটু 0.75 1 মাইনাস x স্কয়ার আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করব আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করতে চাই আমরা কত পাবো আমরা পাবো বা x স্কয়ার ইনটু 0.75 1 মাইনাস x স্কয়ার এই শিক্ষার্থী এরপর আমরা কত লিখতে পারি এখান থেকে স্টার্ট করব আমরা কত পাই আমরা এখান থেকে x এর মান বের করব আমরা এখান থেকে যেটা করব আমরা কত করব এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো 0.75 x স্কয়ার আমরা পাবো 0.75 x স্কয়ার এটাকে যদি এই পাশে নিয়ে আসি প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1 আর এখন আমরা কত পাবো আমরা এটা যদি যোগ বিয়োগ করি আমরা এটা ছিল 7.5 ওটা ছিল 7.5 শিক্ষার্থী এটা হবে এটা 15 হলে 0.75 আমরা এখন যেটা পাবো এটা আমরা যোগ করি 1.75 হবে or 1.75 x square equal to 1 or x square equal to 1 by 1.75 or x square root 1 by 1.75 square root প্রিয় শিক্ষার্থী তো আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 85 হবে নাকি হ্যাঁ ক্যালকুলেশন করো সবাই ক্যালকুলেশন করো 1 by 1.75 স্কয়ার রুট ওভার তাহলে দ্রুত সবাই ক্যালকুলেশন করো
প্রিয় শিক্ষার্থী সবাই দ্রুত ক্যালকুলেশন করো, কত হবে 1 ভাগ, সবাই দ্রুত ক্যালকুলেশন করো, 1 ডিভাইড কত 1.75 ইকুয়ালস টু, এরপর এটা যদি আমরা স্কয়ার রুট করি আমরা স্কয়ার রুট ইকুয়ালস টু, আমরা সবাই একটু ক্যালকুলেশন করো, এটাকে একটু ক্যালকুলেশন সবাই করো, সবাই দ্রুত করো, সবাই বলো ক্যালকুলেশন করলে কত হবে, x ইকুয়াল টু আমরা যা পাই, সবাই ক্যালকুলেশন করে বলো কমেন্ট প্লিজ, সবাই দ্রুত বলো কত হবে, x ইকুয়াল টু বিয়োজন কত হবে, দ্রুত বলো কত মোল হবে, খুব দ্রুত বলো 0 পয়েন্ট কত হবে, সবাই দ্রুত বলো, এরপর দ্রুত বলো কত আসছে, সবাই দ্রুত বলো, স্কয়ার রুট ওভার 1 বাই আসসালামু 1 divide 1.75 equals to এটাকে স্কয়ার রুট, ক্যালকুলেটরে বল আসতেছে কত আসছে, এটা এগেইন স্কয়ার রুট, এটাকে আবার বর্গমূল করো 1.3228 1.3228 এটাকে স্কয়ার রুট হবে, সবাই স্কয়ার রুট করো, 1.3228 কে বর্গমূল করো, সবাই খুব দ্রুত করো, 1.3228 হ্যাঁ 1.3238 ও স্কয়ার রুট করলে এটা আসছে, সো x ইকুয়াল টু আমরা কত পাবো, x ইকুয়াল টু আমরা পাবো এখন আমাকে বলছে বিয়োজন এত মোল বিয়োজন মাত্রা এনে দাও ওইটা, হ্যাঁ সুতরাং আমরা জানি, বিয়োজন মাত্রা টু কোশ্চেন মার্কস, আমরা জানি বিয়োজন মাত্রা ইকুয়াল টু বিয়োজন মাত্রা ইকুয়াল টু বিয়োজনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক বিয়োজনের পরিমাণ ডিভাইড বাই প্রাথমিক মোট সংখ্যা ইনটু 100 আমরা কত পাবো, আমরা এখান থেকে কত পেতে পারি, আমরা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, ইকুয়াল টু আমাদের বিয়োজনের পরিমাণ কত আসছে, 1.3228 ডিভাইড বাই প্রাথমিক মোট সংখ্যা আমার কত ছিল, প্রাথমিক মোট সংখ্যা ছিল আমার 1 ইনটু 100 সমান কত হবে, সবাই ক্যালকুলেশন করো, তো কয় ঘর পরে দশমিক আসবে, 2 ঘর পরে দশমিক আসবে, 3 ঘর মানে 13.228 সমান 13.228%, কেমন। এবং বিয়োজন মাত্রার পরিবর্তন, সুতরাং বিয়োজন মাত্রার
বিজোড় মাত্রার পরিবর্তন, বিজোড় মাত্রার পরিবর্তন আমার এখানে ছিল 25%, 25% মাইনাস 13.228%। আমরা বিয়োগ করলে কত পাবো? সবাই একটু বিয়োগ করো, একটু বিয়োগ করো। 25 মাইনাস হ্যাঁ, ক্যালকুলেশন যেভাবে আসে ওইভাবে করো। ক্যালকুলেশন মাঝে আমাদের কাজ করতে হবে, নিয়ম এটাই। এক একজনের ক্যালকুলেশন তো এক একভাবে আসার কথা না। ক্যালকুলেটর সম্ভবত ডিস্টার্ব করতেছে। মাইনাস করো, এটা মাইনাস করো। 25 মাইনাস 13.228, 25 মাইনাস 13.228। সবাই বের করো, এটা বের করো, বিয়োগ করো। এটা বিয়োগ করে যা হয় তা, এটা সবাই বিয়োগ করো। বিয়োগ করে যত হয় তত অ্যান্সার হবে, সেটা এটা হবে অ্যান্সার। শিক্ষার্থী বিয়োগ করে, এখান থেকে বিয়োগ করে যা হয় তা কত হবে? এখানে বিয়োগ করলে আমরা কত পাবো? 25 থেকে আমরা বিয়োগ করব 13.228। আমরা যদি বিয়োগ করি 0, এখানে 0 0 দিয়ে দিই, এখানে হবে 2, 9, এখানে 7, এটা হবে 7 পয়েন্ট, এটা হবে 1, এটা হবে 1, এখানে কত হবে? 11.772%। তাহলে এটা হবে যে বিয়োজন মাত্রার পরিবর্তন। এটা হবে যে 11.772। তোমরা সবাই এভাবে রাগ করে নিজেরা জিনিসটাকে একটু যাচাই করে দেখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। সবাই তাড়াতাড়ি করো, দ্রুত করো। হয়ে গেলে আমাকে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাই দ্রুত করো। প্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত করো। যদি হয়ে যাও আমাকে কমেন্ট করো। দ্রুত করো। সবাই তাড়াতাড়ি উঠিয়ে নাও। সবাই দ্রুত করো। সবাই তাড়াতাড়ি উঠিয়ে নাও। সবাই তাড়াতাড়ি উঠিয়ে নাও। সবাই তাড়াতাড়ি উঠাও। হয়ে গেলে কমেন্ট করো। লিখে হয়ে গেলে কমেন্ট করো। দ্রুত লিখে হয়ে গেলে কমেন্ট করো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন ছিল উদ্দীপক গণিত বিক্রিয়ার কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করো। তাহলে আমরা ওই রাশিমালা থেকে আমরা কি লিখতে পারি? প্রদত্ত বিক্রিয়া ax5 উভমুখী চিহ্ন ax3 প্লাস x2। তাহলে প্রিয় শিক্ষিত, আমরা ক্যাপ ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা লিখতে পারি p of ax5 into p of x2 divided by p of x3 হবে ax5। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আবার কেসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কেসি সমান আমরা লিখতে পারি উৎপাদ সমূহের গণমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের গণমাত্রার গুণফল, বিক্রিয়ক সমূহের গণমাত্রা। আমরা এটাকে 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন আমরা জানি PV equal to nRT or P equal to n by V RT, P equal to CRT। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই লিখতে পারি n by V যে কথা, C সে কথা, গণমাত্রা এককতা। প্রিয় শিক্ষার্থী, আমরা আংশিক চাপকে আমরা গণমাত্রাতে কনভার্ট করলাম। এখন আমরা যেটা করব, প্রিয় শিক্ষার্থী সবাই দ্রুত লিখে নাও।
তাহলে আমরা যেটা করব, সো p of x5 ইকুয়াল টু কি হবে, x5 কি হবে, c of কি হবে, c a x5 rt p of a x3 সমান কত হবে, c a x3 rt p x2 সমান কত হবে, c x2 rt। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মানগুলা আমরা এক নং ইকুয়েশনে পুট করি। মানগুলি এক নং সমীকরণে বসিয়ে পাই ক্যাপ ইকুয়াল টু কত পাবো আমরা, এই যে আমরা এখানে মানটা পুট করব, x3 মানটা আমরা আগে লিখবো c of x3 rt ইনটু, এবং এই যে x2 টা কত লিখবো, c of x2 rt c of x5 rt। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আমরা rt কাটতে পারবো, আমরা চাইলে এখান থেকে আমরা উপরে এই rt আমরা ভাগ করতে পারবো। এরপর আমরা কি লিখবো, ইকুয়াল টু আমরা লিখবো c of x3 into c of x2 rt ডিভাইড বাই c of x5 ইকুয়াল টু এটার সমান আমরা লিখতে পারি kc into rt। সো kp ইকুয়াল টু kc rt। এটা হচ্ছে হলো যে সমীকরণ প্রতিপাদিত। প্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত উঠিয়ে নাও, না বুঝলে অবশ্যই কমেন্ট করো। সবাই দ্রুত উঠিয়ে নাও। আমরা ইনশাআল্লাহ পারবো, আমরা অবশ্যই পারবো। একটু মনোযোগ দিলে আমরা জিনিসগুলো খুব সহজ করতে পারবো। সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, সবাই বেশি বেশি একটু চর্চা করবে। সবাই দ্রুত উঠিয়ে নাও, সবাই খুব দ্রুত উঠিয়ে নাও। অনেক রাত হচ্ছে, সবাই ধৈর্য সহকারে অনেক মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছো। খুব দ্রুত করো, সবাই খুব দ্রুত করো। প্রিয় শিক্ষার্থী, সবাই খুব দ্রুত উঠিয়ে নাও। এটা সবাই অবশ্যই খাতাতে সুন্দরভাবে সাজিয়ে আপলোড দিবে। তোমরা অবশ্যই আপলোড দিবে, এগুলা বাসায় আবার চর্চা করবে, আবার প্র্যাকটিস করবে। সবাইকে আজকের ক্লাসের জন্য মনোযোগ সহকারে করার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। সবাই অবশ্যই আপলোড দিয়ে দিবে। সবার প্রতি শুভেচ্ছা, সুস্বাস্থ্য এবং সুকামনা করে আজকের লাইভ ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।